হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হাতে যখন বেগুন আছে তখন বেগুনের রান্না তো হবেই, তবে এই বাদশাহী ব্যাকগ্রাউন্ডের কারণ কি জানেন? আজকের বেগুন তৈরি হবে বাদশাহী কায়দায়। এই বাদশাহী বেগুনের রেসিপি ঝটপট দেখে নিন, দারুণ খেতে হয়, কিন্তু কোন বাদশা খেত সেটা আমার জানা নেই, তবে রান্নাটা কিন্তু আমার মাই ভালো জানেন। তো যাই হোক, বেগুনটাকে এরকম কেটে নেওয়া হচ্ছে। বেগুনটা কাটার দরকার পড়ে না, বেগুনটা মাঝ বরাবর কাটলেই যথেষ্ট। তবে মনে হয় বেগুনগুলো বুঝতে পেরেছিল যে আজকে আমাদেরকে দিয়ে বাদশাহী রান্না হবে, তাই তারাও আজকে সাইজে একটু অপেক্ষাকৃত বড়ই হয়ে গেছে। তো বাটিতে সেদ্ধ করা হবে, যার কারণে একটু কেটে নেওয়া হলো। বাটিতে 4 থেকে 5 কাপ পরিমাণ জল দেওয়া হয়ে গেছে, সে তার মধ্যেই এরকম বেগুনগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। বেগুনের গুণ নেই, তাই খাদ্যের গুণ যাওয়ার কোনো টেনশন নেই। তো যাই হোক, ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য একটুখানি নুন তাতে অ্যাড করে দেওয়া হলো। এরপর ঢেকে বেগুনটাকে সেদ্ধ হতে দিতে হবে। মিনিট 3-4 পরেই আবার ঢাকা আলগা করে বেগুনগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে সেদ্ধ করে নেওয়া হলো। এইভাবে বেগুনটাকে সেদ্ধ করলে দেখবেন বেগুনটা ম্যাশ করতেও কিন্তু সুবিধা হয়। অপেক্ষারত আমাদের লুচি দিদি। তো যাই হোক, 5 মিনিট পর মোটামুটি ঢাকা আলগা করে দেখলাম বেগুনের এই এই অবস্থা। এত করুণ অবস্থা দেখেও খারাপ লাগে, কিন্তু যাই হোক, রান্নাটা তো করতে হবে, তাই জল থেকে ছেঁকে আর একটা পাত্রে নিয়ে নেওয়া হলো। এবার একটু ঠান্ডা করতে দেওয়া হবে। আর ওই একই জলের মধ্যে 2টো ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে। ডিমগুলো একসাথেও করতে পারেন, তবে ডিমগুলো যদি ফেটে যায় সেই ভয়ে আমরা আলাদা করে সেদ্ধ করেছি। এরপর দেখবেন ঠান্ডা হলেই খুব সহজেই ওপরের যে স্কিনটা রয়েছে সেটাকে আলগা করা যেতে পারে। ভালো করে এই স্কিনগুলোকে আলগা করে নেবেন। নিয়ে এরপরে সমস্ত এই বেগুনগুলোকে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। চাকুর সাহায্যে কেটে নেবেন, ম্যাশ করবেন না। কাটলে পরে দেখবেন অন্যরকম একটা মুখে লাগার মতন করে জিনিসটা হবে, খেতেও ভালো লাগবে। তো এরকম করে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হলো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো খোসা আলগা করে রেখে দেওয়া হয়েছে। এরপরে ডিমগুলোকেও সেই একইভাবে কেটে নেওয়া হবে। দেখুন, এইভাবে সবগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এই রান্নাটা আমার মা আজ বোধহয় 10 থেকে 15 বছর পর আবারও করলো। অনেকটা আবদার করাতেই করেছে, রান্নাটা করতো না, কারণ আমার বাবার পছন্দের রান্না। তো বাবা চলে যাওয়ার পর থেকে এই রান্নাটা আর মা করতে চাইতো না। তো এই জন্যই এই রান্নাটা আমার মানে আমারও খুব মনের কাছের রান্না। আর খেতেও কিন্তু সত্যিই ভালো হয়। ডিমটাকে ভালো করে কেটে নেওয়া হলো। ডিমগুলোকে হাত দিয়েও চটকে নেওয়া যেত, কিন্তু কেটে করে খেলে পারে দেখবেন অন্যরকম একটা স্বাদ আসবে। এরপরে কড়াইতে 2 টেবিল চামচ মতন সাদা তেল দেওয়ার পর গরম মশলা দেওয়া হলো ফোড়ন। গরম মশলার মধ্যে একটা এলাচ, 3-4টে লং আর একটা দারচিনি রয়েছে। এরপরে কিছু রসুন কুচি তার মধ্যে ছেড়ে দেওয়া হলো, ওই 1 থেকে 1.5 চামচের মতন। আর 1 চামচের মতন আদা কুচি। সমস্তটা একটু লালচে হলেই আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। ভালো করে বাদামি করে ভাজার জন্য হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরেই একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। পেস্টে কিছুই না, একটা গোটা পেঁয়াজ পেস্ট করে নেওয়া হলো, মানে ছোট সাইজের একটা গোটা পেঁয়াজ আর সাথে 2টো রসুন। সেই পেস্টটাই এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষতে হবে, বুঝতেই পারছেন, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে। রান্নার এরকম হাই এবং মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন আগের থেকে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেওয়া হলো। বেগুনগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে কিন্তু আসল কাজ, এই তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। অনেকক্ষণ ধরে এইটা রান্নাটা করতে হবে, এইটাই একটা সমস্যা। তা যাই হোক, কিছু লঙ্কা কুচি দেওয়া হলো। লঙ্কা কুচো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। আগেই শুকনো লঙ্কা পড়েছে, তাই কাঁচা লঙ্কাটা দেখে শুনে দেবেন। যারা ঝাল পছন্দ করেন না তারা একটু কম দিতে পারেন। দেখুন, ভাজতে ভাজতে মোটামুটি এরকম পর্যায়ে চলে এসছে। যখন দেখবেন এরকম তেল ছাড়ছে তখন সামান্য পরিমাণ টক দই এতে অ্যাড করে দেওয়া হলো। টক দই দেওয়ার পর মনে হয় যদি বেশি টক, তাহলে সামান্য পরিমাণ চিনিও কিন্তু অ্যাড করতে পারেন। এরপরে হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। নিয়ে এরকম যখন অবস্থায় চলে এসছে তখন বুঝবেন রান্নাটা প্রায় শেষের মুখে। এরপরে আগের থেকে কেটে রাখা ডিমগুলোকে ছড়িয়ে দিতে হবে। এইটাই হচ্ছে এই রান্নার আসল মজা। তো এই ডিমগুলো দেওয়ার পর
সামান্য হালকা হাতে এবার নাড়তে হবে। প্রথমে কিন্তু আপনাদের ম্যাশ করার জন্য মাকেও দেখেছেন খুব দ্রুত হাতে নাড়াচ্ছিল। তো ডিম দেওয়ার পর কিন্তু হাতের স্পিডটা কমিয়ে নিয়ে একটু হালকা হাতে নাড়তে হবে। রান্না প্রায় শেষের দিকে। এরপরে হাফ চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে গ্যাস অফ করে এক টুকরো বাটারের একটা কিউব দিয়ে দেওয়া হলো। এটা অপশনাল, যদি ইচ্ছা না হয় নাও দিতে পারেন। ব্যাস রেডি আমাদের বাদশাহী বেগুন। আবারও বলছি, কোন বাদশা খেতে পছন্দ করতেন সেটা আমার জানা নেই, তবে আপনাদের বাড়িতে রান্না করলে প্রত্যেক বাদশাই যে পছন্দ করবে সেটা কিন্তু আমার পুরো গ্যারেন্টি রয়েছে। যাই হোক, অবশ্যই ট্রাই করবেন। দেখছেন তো কতটা ক্রিমি জিনিসটা হয়েছে। বেগুন খুঁজেও পাবেন না, অথচ বেগুনের স্বাদটা পাবেন। রান্নাটা খেতে কেমন হয়েছে তা না বানালে কিন্তু বুঝবেন না। এই শীতকালের বেগুনে অবশ্যই ট্রাই করবেন এই দারুণ রেসিপিটা। ভাত বা রুটি যে কোনো পদের সাথে কিন্তু দারুণ মানিয়ে যায়। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।